দেশে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, বছরে যার পরিমাণ দাঁড়ায় ৭৩০০ কোটি টাকা। আর বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হচ্ছে $৪৮১ মিলিয়ন বা প্রায় ৫,১৪৭ কোটি টাকা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও আন্তর্জাতিক মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে মাফিয়ারা বাংলাদেশকেই মাদকের রুট হিসেবে বেছে নিয়েছে। আর সাম্প্রতিককালে বাংলাদেশকেই মাদকের বড় বাজার হিসেবে দেখছে আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্র। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যেমন মাদক আসছে, তেমনি কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশ হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে হেরোইন ও কোকেন। এ মাদকের অধিকাংশ চালান ঢুকছে আফ্রিকা ও নাইজেরিয়ার নাগরিকদের মাধ্যমে, ইয়াবা আসছে মিয়ানমারের পাচারকারীদের মাধ্যমে, ফেন্সিডিল ও গাঁজা আসছে ভারতের মাধ্যমে। মাদকের সহজলভ্যতার কারণে দেশে মাদকের ছোবলে পড়েছে যুব সমাজ। গবেষণায় উঠে এসেছে দেশের যুবকদের মধ্যে 3% মাদকের সঙ্গে জড়িত। সেন্সাস করা হয় নাই যে আমরা বলতে পারবো না যে কতগুলো মানুষ এটা নাই। আমরা যেটা করেছি সার্ভে বা জরিপ করেছি। সার্ভে একটা জরিপ নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে করার কারণে আমরা যেটা দেখেছি 18 বছরের উপরে আপনার 3%-এর মতো মানুষ 3 মাসের মধ্যে কখনো না কখনো ড্রাগ নিয়ে থাকে। 18 বছরের উপরে 3% অনেক বেশি পরিমাণ। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে বর্ডার সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীদের সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আইন প্রয়োগকারী সংস্থা যখন এই থাইল্যান্ড মায়ানমারের এই বর্ডারে তারা যখন সক্রিয় হয়, তখন কিন্তু তারা মায়ানমার থেকে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আসে। এই জন্যে রুট তারা পরিবর্তিত হয়। আর যেটা হচ্ছে ওপিয়াম টাইপ অফ ড্রাগ, যেটা আফিম হেরোইন জাতীয়, সেটা আমরা আকাশপথেও পেয়েছি, আসতে দেখেছি, এবং পাশাপাশি সমুদ্রপথে আসে। এবং বাংলাদেশকে বলা হয় একটা ট্রানজিট কান্ট্রি। আপডেটেড টেকনোলজি দরকার। 2 হচ্ছে যে মেশিনারিজ দরকার এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আর আমাদের যেহেতু চারিপাশে বর্ডার, 3 পাশে হচ্ছে যে ভারত, এক পাশে মায়ানমার আর আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বর্ডারে জিরো টলারেন্স দেখাতে হবে। আমি বর্ডার ওপেন করে দিয়ে মাদক ভিতরে প্রবেশ করিয়ে আমি বাংলাদেশের ঘরে ঘরে রেড দিব, সেটা না করে আমার বর্ডার সিল করাটা আগে দরকার। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবসে মাদক নির্মূলে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিকল্পনা কি তা জানতে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।